নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শিক্ষক নিয়োগে অনেকের চাকরি গেছে, অর্থ গেছে, টাকা দিয়ে চাকরি পেয়েছেন, সার্টিফিকেট নেই। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি মন্তব্য করে তোলপাড় করে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদমই ঠিক শুনেছেন বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে এসে বারে বারে দাবি করছেন নিয়োগ দুর্নীতির বাজেয়াপ্ত টাকা মানুষের মধ্যে বিলিয়ে দেবেন, কিন্তু ইডির বাজেয়াপ্ত করা টাকা ফেরাবেন কিভাবে? বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে উত্তর দিলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তাককে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, কেন্দ্র সরকার নিয়োগ দুর্নীতি মামলায় ইডির বাজেয়াপ্ত করা অর্থ দরিদ্রের কাছে ফেরত দেওয়ার বিকল্প খুঁজছেন। তিনি আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করছেন যেন তা করা যায়। এ রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশে দু প্রকার দুর্নীতি আছে, যারা বড় বড় ব্যবসা করে, যারা নেয় তারাও বলে না, যারা দেয় তারাও গোপন রাখে। তবে বেশিরভাগ নির্দোষ মানুষ রয়েছে, যেমন পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে অনেকেরই চাকরি গেছে, অর্থ গেছে, অনেকেই টাকা দিয়েছে, চাকরি পেয়েছেন, জানেন তাদের সার্টিফিকেট নেই। অনেকেই নিজের জমি বাড়িঘর বন্ধক রেখে টাকা দিয়েছে। আমরা 1.25 লক্ষ কোটি টাকা বাজেয়াপ্ত করেছি। টাকা ফেরাতে প্রধানমন্ত্রী বলেন, যদি আমাকে আইনি পরিবর্তন করতে হয় আমি তা করব। আমি বর্তমানে আইনি বিশেষজ্ঞদের সহায়তা চাইছি। বিচার বিভাগকে নির্দেশ দিয়েছি যে উদ্ধার হওয়া অর্থ দিয়ে কি করা হবে আমাকে পরামর্শ দিতে। আমি এ বিষয়ে অনেক চিন্তাভাবনা করছি, কারণ আমি আমার হৃদয় থেকে অনুভব করছি যে এরা তাদের পদের অপব্যবহার করে দরিদ্রের অর্থ লুট করেছে এবং তাদের তা ফেরত দেওয়া উচিত। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদী বলেছেন, আমি আমার হৃদয় থেকে অনুভব করি যে এই লোকেরা তাদের পদের অপব্যবহার করে দরিদ্রদের অর্থ লুট করেছে এবং তাদের এটি ফেরত দেওয়া উচিত। আমি কয়েক ধরনের দুর্নীতির কথা বলেছি। যেটি বড় ব্যবসায় করা হয় সেখানে লেনদেন গোপন থাকে, এটা একটা সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে নিরপরাধ লোকেরা এটির জন্য অর্থ প্রদান করে, যেমন বাংলায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। বর্তমানে সারা দেশে লোকসভার ভোট চলছে। এই আবহে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার বাংলায় এসে তোপ দেখেছেন বর্তমান শাসক দলকে। এবার ইন্ডিয়া টুডেতে এক সাক্ষাৎকারে বাংলার নিয়োগ দুর্নীতি নিয়ে এভাবেই তোপ দাগলেন নরেন্দ্র মোদী।